ইউকেতে যেই মুহূর্তে অ্যাসাইলাম সিকারদের মধ্যে কিছুটা ভীতি বেড়ে গেছে, স্পেশালি রুয়ান্ডা ডিপোর্টেশন নিয়ে, এবং একই সাথে সরকার অ্যাসাইলাম যে জট সেটা কমানোর জন্য অনেক ইন্টারভিউ নিয়েছে, ডিসিশন দিয়েছে, এবং অনেক অ্যাসাইলাম সিকারদের আবেদন রিফিউজ হওয়ার কারণে সম্প্রতি দেখা গেছে প্রায় ৮৫,০০০ আপিল ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে। ঠিক সেই মুহূর্তে আপার ট্রাইব্যুনাল থেকে একটা জাজমেন্ট এলো যে অ্যাসাইলাম সিকারদের ফিয়ার অফ পারসিকিউশন বা ওয়েল ফাউন্ডেড ফিয়ার, মানে তার নিজের যে জীবনের ভয় সেটি কতটুকু ওয়েল ফাউন্ডেড, সেটি নিয়ে একটা নতুন কেস ল এসেছে আপার ট্রাইব্যুনাল থেকে। কেসটির নাম হলো জেসিকে ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। এই কেসে বলা হয়েছে যে এর আগে অ্যাসাইলাম অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে ফিয়ার অফ পারসিকিউশন বা ওয়েল ফাউন্ডেড ফিয়ার যখন বিবেচনা করা হতো তখন এ রিজনেবল ডিগ্রি অফ লাইকলিহুড এটি ছিল মানদণ্ড। এখন নতুন করে বলা হচ্ছে যে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্ট 2022 সালের সেকশন 32 অনুযায়ী এখন থেকে এই অ্যাসেসমেন্টটা হবে 5টি স্তরে, এবং প্রথমত দেখা হবে যে এই যে নিজের ভয়ের কথা বলা হয় সেটি 5টি যে অ্যাসাইলাম গ্রাউন্ডস আছে তার মধ্যে পড়ে কিনা, এবং যখন এটি প্রমাণিত হবে তখন সেকেন্ড স্টেজে দেখা হবে যেটা রিজনেবল লাইকলিহুড, এটাকে দেখা হবে যে এটা কি প্রবাবিলিটিস আছে কিনা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আগে যেটা হতো যে অবজেক্টিভ এভিডেন্সের উপর ডিপেন্ড করে অনেকে অ্যাসাইলাম পেত, এখন যেটা হবে সেখানে সাবজেক্টিভ প্রমাণ থাকতে হবে। সাবজেক্টিভ মানে হচ্ছেন যিনি অ্যাপ্লিক্যান্ট, তিনি যে ভয়ের কথা বলছেন সেই ভয়টি তিনি নিজে পান কিনা, এবং তার যে বিলিভ অথবা তিনি যেই গ্রাউন্ডসের উপর নির্ভর করে এই অ্যাপ্লিকেশনটি করছেন সেটির সাথে সম্পর্কিত কিনা। এরপরে যেটি দেখা হবে যে ডাজ ইনফ্যাক্ট দ্য ফিয়ার এক্সিস্ট, এবং সেটা যদি হয় তাহলে এই ফিয়ারটি সাবজেক্টিভ ফিয়ার কিনা। যদি তার ওই অ্যাপ্লিকেন্টের নিজের ফিয়ার হয় তখন পরবর্তী পর্যায়ে দেখা হবে যে এটা কি রিস্ক অফ হার্ম কিনা, এটা তার কোনো স্টেট প্রোটেকশন আছে কিনা, তার মানে তিনি ওই দেশের সরকারের দ্বারা কোনো ধরনের প্রোটেকশন পাবেন কিনা, এবং সর্বশেষ দেখা হবে যে যদি সেই প্রোটেকশনটা পান অথবা না পান তিনি ইন্টারনালি ওই দেশের অন্য কোনো জায়গায় গিয়ে রিলোকেট করতে পারবে কিনা। তো এই ফুল টেস্টগুলো এখন হোম অফিস এবং ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনালকে ফলো করতে হবে, যেহেতু এটি আপার ট্রাইব্যুনাল থেকে জাজমেন্টটি এসছে। এই জাজমেন্টটি এসছে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডার্স অ্যাক্টের সেকশন 32 এর একটা ইন্টারপ্রিটেশন, এবং এটা এসছে আপার ট্রাইব্যুনাল থেকে, সেজন্য অবশ্যই ফার্স্ট ট্রায়াল ট্রাইব্যুনাল এবং হোম অফিস এটা ফলো করবে। এর ফলে অ্যাসাইলাম পাওয়ার হার কিছুটা কমতে পারে, কারণ হচ্ছে যখন একজন ব্যক্তির নিজের ভয় সেটা প্রমাণ করার জন্য ডকুমেন্টস প্রদান করতে হবে, তখন অনেকে এই সংশ্লিষ্ট ডকুমেন্টস হয়তো দিতে পারবে না, তখন এই কেস ল অনুযায়ী অনেকের অ্যাসাইলাম রিফিউজ হতে পারে, এমনকি সেটা কোর্টে গিয়েও তখন অ্যাকসেপ্ট হওয়াটা কঠিন হতে পারে।